আসসালামু আলাইকুম। আমার কাছে জানতে চেয়েছেন যে সিএসসিতে পড়ার আগে কোন জিনিসগুলো আগে থেকে জানলে প্যারা একটু কম হতে পারে যখন আমরা সিএসসিতে পড়াশোনা করব পরবর্তীতে। তো আমার মনে হয় এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আসলে আমার নিজেরই মনে পড়ছে না আসলে কোন ভিডিও ছিল। তো যাই হোক, আমি আবার নতুন করে একটু বোঝানোর চেষ্টা করছি যে ফার্স্ট অফ অল আপনি এইচএসসি আইসিটি যে বইটা আছে এই বইটা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এই বইয়ের যে 6টা চ্যাপ্টার আছে ওই 6টা চ্যাপ্টারের জন্য আপনাকে আলাদা করে 6টা সাবজেক্ট পড়তে হবে যখন আপনি সিএসসিতে পড়বেন, ঠিক আছে। এবং ওই যে এইচএসসি আইসিটির বইয়ের যে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টারের মধ্যে বেসিক জিনিসগুলো আপনার ইনক্লুড করা হয়েছে, এবং পরবর্তীতে যখন আপনি সিএসসিতে পড়বেন তখন ওই 6টা সাবজেক্টের বা ওই 6টা চ্যাপ্টার রিলেটেড 6টা সাবজেক্টের ইনডেপথে আপনারা শিখবেন। সো আপনাদের বেসিকটা যদি ক্লিয়ার হয় তাহলে ওই পার্টিকুলার 6টা সাবজেক্টের জন্য ইনফ্যাক্ট ওই 6টা সাবজেক্টগুলো ভুল হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সাবজেক্ট আছে যেসব সাবজেক্টে পার্শিয়ালি আবার ওই সব চ্যাপ্টারের আপনার হচ্ছে থিওরিটিক্যাল আপনার ম্যাথমেটিক্যাল জিনিসগুলো থাকে। যেমন আপনি যদি ডাটা কমিউনিকেশন দেখেন, আপনি যদি কম্পিউটার নেটওয়ার্ক দেখেন, দুটার মধ্যে কিন্তু অনেক টপিকের মিল আছে। এবং আমার মনে হয় যে সেকেন্ড চ্যাপ্টারে মেবি কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে অনেক কিছু আপনার এইচএসসি আইসিটিতে পড়ানো হয়েছিল। সো এইচএসসি আইসিটির বইটা যদি পড়েন আপনার সিএসসি লাইফে অনেক হেল্প হবে এবং পরবর্তীতে অনেক কিছু বুঝতে আপনার সুবিধা হবে। সো উচিত ছিল যে এইচএসসি আইসিটি বইটা আগেই সুন্দরভাবে পড়ে ফেলা, যদি আপনার ইন্টেনশন আগে থেকে সিএসসি থেকে থাকে তাহলে। আর আদারওয়াইজ যদি মনে করেন যে খুব একটা ভালোভাবে পড়াশোনা না করে থাকেন, এখনই শুরু করে দেন। এইচএসসি আইসিটি যে বইটা আছে ওই বইটা পুরোটা সুন্দরভাবে পড়ে ফেলেন। যদি নিজে পড়তে একটু অসুবিধা হয়, প্রয়োজনে একজন টিউটর যিনি সিএসসিতে পড়াশোনা করছে অলরেডি, তার মাধ্যমে আপনি হচ্ছে আইসিটি যে বইটা আছে সেই বইটা শিখে ফেলুন। অনেকে দেখবেন যে অনেক টিউটর আছে যারা আসলে সিএসসির স্টুডেন্ট না, তারপরেও তারা আইসিটি পড়িয়ে থাকে। যেমন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা আইসিটি সাবজেক্টটা ওইভাবে পড়তে চায় না, যার কারণে চিন্তা করে যে আমি একটা টিচার রাখলাম যে আমার আইসিটির পাশাপাশি ম্যাথও শিখাবে, ফিজিক্সও শিখাবে। তো দেখা যায় যে অনেক টিচার যারা ফিজিক্সে ভালো, তারা ম্যাথে ভালো, তারা এইসব কারণে অনেকে চিন্তা করে যে আমি একটু আইসিটিও একটু শিখি যাতে স্টুডেন্ট বেশি নিতে পারি। সো এই জন্য আমি বলবো আসলে যে সিএসসিতে পড়াশোনা করেছে বা আইটিতে পড়াশোনা করেছে এই ধরনের যে টিচার যারা আছে, যারা আপনার হচ্ছে পড়ায় আইসিটি, তাদের কাছ থেকে যদি আপনি হচ্ছে এই প্রপার নলেজটা নেন তাহলে মনে হয় আপনি একটু ভালো ফলাফল পাবেন, একটু ভালো আউটপুট পাবেন। এরপরে আমি যেই কিছু জিনিসগুলো বলবো, যে জিনিসগুলো পরবর্তীতে আপনার অনেক কাজে লাগবে আগে থেকে শেখার জন্য আমি বলবো, সেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এক্সেলটাকে আমি আপাতত একটু সরিয়ে রাখছি, এক্সেলটাও লাগবে পরবর্তীতে লাগতে পারে, কারণ এক্সেলটা দেখা যায় যে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেক সময় এক্সেলটা হেল্প হয়। বাট ইনিশিয়ালি আপনার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবার আপনার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা খুব বেশি কাজে লাগবে। সো ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট এই দুটা শিখে ফেলবেন। ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টটা বিশেষ করে তো যখন আপনি প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন তো এগুলো মাস্ট লাগবেই, ঠিক আছে। সো কেননা আপনি হচ্ছে এই জিনিসগুলো নিজ থেকে আগে থেকে শিখে ফেলবেন। এর সাথে কম্পিউটারের বেসিক কিছু ফান্ডামেন্টাল আপনাকে আগে থেকেই জানতে হবে। কিছু জিনিস আমি আগে থেকে বলতে চাচ্ছি যে জিনিসগুলো স্টুডেন্টরা মিস করে যায়। মনে করেন সিএসসি পড়ার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার হচ্ছে গুগলে কিভাবে এফেক্টিভলি সার্চ করা হয়। এখন আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই টপিকের উপরেই অনেক জায়গায় দেখি কোর্স খুলে বসে আছে যে গুগলে কিভাবে এফেক্টিভলি একটা জিনিস খুঁজে বের করতে হয়, ঠিক আছে। তো আমার কাছে কেন যেন মনে হয় যে এই জিনিসটা আপনারা গুগলের মাধ্যমেই এই জিনিসটা পেয়ে যেতে পারেন, যে গুগল থেকে কিভাবে এফেক্টিভলি কোনো জিনিস খুঁজে বের করতে হয়। সো এটার জন্য আমার মনে হয় না কোনো কোচিং করার দরকার আছে। আপনি নিজে থেকেই একটু স্টাডি করেন, ইউটিউবে ঘাটাঘাটি করেন, গুগলে ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন যে কিভাবে শুধুমাত্র গুগলেই না, ইউটিউব বা আদার যে কোনো সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম থেকে কিভাবে একটা জিনিস খুঁজে বের করতে হয়। কারণ এরকম অনেক জিনিস আছে যে জিনিসগুলো আপনি পারবেন না পরবর্তী সিএসসি লাইফে, কিন্তু কোনো না কোনো ওয়েবসাইটে, কোনো না কোনো চ্যানেলে
মানে কারো না কারো কাছে ওই জিনিসটা অলরেডি প্রিডিফাইন বা আপনার টেমপ্লেট আকারে করে দেওয়া আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যাতে করে মনে করেন অনেকেই দেখবেন যে যখন আপনি সিএসসিতে পড়বেন আপনাকে বলবে যে এটা সলিউশন আমার কাছে আছে, টাকা দাও আমি দিচ্ছি, ঠিক আছে। তো ওই হ্যাসেলটা যেন না হয়, এমন যেন হয় যে 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 ফ্রি সোর্সগুলো আছে সেই সোর্সগুলো যেন আপনি নিজে থেকেই কালেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এই মেন্টালিটিটা রাখেন যে কিভাবে একটা জিনিস খুবই সহজে আপনার হচ্ছে কম সময়ের মধ্যে খুঁজে বের করা যায়, ঠিক আছে। এই জিনিসগুলো পরবর্তীতে আপনার অনেক উপকারে আসবে। আরেকটা জিনিসের কথা বলবো, সেটা হলো পিডিএফ পড়ার মেন্টালিটি আপনার হচ্ছে ডেভেলপ করা। পিডিএফ পড়তে আমাদের অনেকেরই মন চায় না, স্ক্রিনের মধ্যে অনেক আপনার হচ্ছে লেখালেখি আসলে মাথা ব্যথাও করে, যদিও এটা রিকমেন্ডেড না। অলওয়েজ আমরা বলি যে বই পড়ো, এটা ভালো, কিন্তু অনেক সময় দেখবেন যে অনেক জিনিস আছে যেগুলো পিডিএফ ছাড়া পসিবল হচ্ছে না। তো পিডিএফ পড়ার একটা মন মানসিকতা রাখতে হবে, যাতে করে আপনার হচ্ছে পরবর্তীতে আপনি যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য একাধিক সলিউশন বের করে ওই সলিউশনগুলোর মধ্যে বেস্ট সলিউশনটা আপনি আয়ত্ত করতে পারেন। এছাড়া আমি কিছু জিনিস বলবো ইউটিউবের হেল্প নিতে, কারণ দেখবেন অনেকেই এখন বলাবলি করছে যে ওই সময়ের যে টিচার ছিল বা যারা স্টুডেন্টরা ছিল, যারা সিএসসিতে পড়াশোনা করছে, যখন আপনার হচ্ছে ইউটিউবে ওরকম রিসোর্স অ্যাভেলেবেল ছিল না, তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করা হচ্ছে, কারণ হচ্ছে তারা এত কষ্ট করে জিনিসগুলো আপনার হচ্ছে আয়ত্ত করেছে। কিন্তু আপনার কাছে তো সোর্সের অভাব নেই, তাই না? তো কেন না আপনি হচ্ছে এই সোর্সগুলো থেকে উপকৃত হবেন, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো ইউটিউবে অনেক চ্যানেল আছে, গুগলে অনেক ওয়েবসাইট আছে, যারা অ্যাকচুয়ালি আপনার ইউনিভার্সিটির থেকেও আপনাকে বেটার সার্ভিস প্রোভাইড করতে পারে। সো ওই ধরনের সোর্সগুলো খুঁজে বের করেন যে ইউটিউবের কোন চ্যানেল আছে যারা শুধুমাত্র সিএসসি রিলেটেড ভিডিও বানায়, যারা সিএসসি এর যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো নিয়ে ভিডিও বানায়। যেমন আমি যদি আপনাকে ইউটিউবের কয়েকটা চ্যানেলের কথা বলি, যেমন অনেকগুলো তো চ্যানেল আছে, আমার তো সবগুলো তার মনে নাই। যেমন আমাদের বাংলাদেশে আনিসুল ইসলাম নামের একজন আছে, তার চ্যানেলে আপনি সিএসসি রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন। আমার চ্যানেলেও অনেক সিএসসি রিলেটেড আপনার হচ্ছে সাবজেক্টের ভিডিও আছে, সেগুলো পেয়ে যাবেন। বিশেষ করে আপনি আপনার ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে সেগুলো আপনি ফলো করতে পারেন। খান একাডেমির নাম আমি এখানে নিতে পারি। তারপরে হচ্ছে আপনার এরকম ইন্ডিয়ান অনেকগুলো আপনার হচ্ছে চ্যানেল আছে, যারা আপনার সিএসসি রিলেটেড অনেক টপিকের উপর বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রোভাইড করে থাকে। এবং আপনি দেখবেন যখন আপনি সিএসসি লাইফে পড়াশোনা শুরু করবেন, তখন দেখবেন যে ক্লাসে বসে খুব একটা ভালো আপনি হচ্ছে বুঝতেছেন না। তো আগে থেকে যদি আপনি তাদের চ্যানেলে গিয়ে ওই ধরনের সাবজেক্টগুলো টপিকগুলো আপনি একটু দেখে রাখেন, তখন দেখবেন ক্লাসে যে জিনিসগুলো আপনাকে শেখানো হচ্ছে আপনি খুব সহজে সবার আগে ওই পড়াগুলো বা ওই টপিকগুলো ধরে ফেলতে পারবেন, শিখে ফেলতে পারবেন, ঠিক আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।